আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রচণ্ড এই গরমে তৃষ্ণাত্ম পিপাসাত্ম পথচারীদেরকে আজকেও আমরা পানের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। মিরপুর 10 নম্বরের বিভিন্ন পয়েন্টে এই মধ্য দুপুরে প্রচণ্ড গরমে ঠান্ডা শীতল লেবু ও ট্যাংয়ের শরবত যুবকদেরকে উদ্যোগে যুবকদেরকে নিয়ে আমরা এই পানের ব্যবস্থা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অত্যন্ত পছন্দনীয় তার কাছে সবচেয়ে পছন্দনীয় একটি সাদাকা হলো পানি পান করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোনো ব্যক্তি ইন্তেকাল করলে তার পক্ষে সাদাকার হিসেবে কি কাজ করা যায়? নবীজি বলেছেন যে পানি পান করাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি কোনো মুসলমানের তৃষ্ণা মিটায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের বিশেষ পানের ব্যবস্থা করে দিবেন। কোনো মুসলমান কোনো পশু পাখি বা কোনো জিন যদি কারো কূপের পানি পান করে ওই কূপের মালিক এই জন্য সাদাকায় সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের একটা দুষ্ট পাপাচারী মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য। আসুন আমরা আমাদের জায়গা থেকে যেখান থেকে যতটুকু সম্ভব যদি একজনকেও আমরা পানি পান করাই এটা সওয়াবের কাজ। সংঘবদ্ধ হয়ে আমরা এরকম পথচারী প্রচণ্ড গরমে যারা রয়েছে ধনী গরিব তৃষ্ণার্ত সবাইকে আমরা পানি পান করাতে পারি, ব্যবস্থা করতে পারি। যেসব অঞ্চলে নলকূপে পানি পাওয়া যাচ্ছে না গভীর নলকূপের ব্যবস্থা করতে পারি। লোনা পানি যেসব অঞ্চলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পানের খেদমতকে আল্লাহ যেন কবুল করে এবং যুবকরা যে কষ্ট করে আয়োজন করে মানুষকে পানি পান করাচ্ছে আজকে এখানে যারা সাদকা করেছি আমরা আয়োজন করেছি যারা কষ্ট করেছি শ্রম দিয়েছি আল্লাহ তাআলা যেন প্রত্যেককে পরকালের নাজাতের দারিয়া উসিলা বানিয়ে দেয় এবং আজকের এই আলোচনাগুলো এই নাসিহাগুলো অন্য ভাইদেরকে উৎসাহমূলক করার জন্য অন্যান্য ভাইয়েরাও যেন এগিয়ে আসে। আলহামদুলিল্লাহ মিরপুরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে অনেকেই পানের ব্যবস্থা করেছে, কেউ বিশুদ্ধ পানি কেউ শরবত দিচ্ছে। আমি আজকে অনেক জায়গায় দেখেছি কেউ আবার তরমুজ কেটে দিয়েছে, এটাও আমি দেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা এগিয়ে আসছে এবং আজকেও মিরপুরের 11 নম্বরে সালাতুল ইস্তিসকা বৃষ্টির প্রার্থনার নামাজ আদায় করা হয়েছে বিশাল মাঠে ময়দানে। আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের মানুষকে যেন রহম করে দয়া করে।